আমি ত্রিকোণমিতি নেক্সট চ্যাপ্টার যোগফল এবং গুণফল রূপান্তর এই চ্যাপ্টারটা করাবো। এর জন্য আগের চ্যাপ্টারে যে সূত্রগুলো তোরা করে এসেছিস সেগুলো কিন্তু কাজে লাগবে। যেমন মনে কর তোরা করেছিলিস যে সাইন a প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন a cos b প্লাস cos a sin b। আবার সাইন a মাইনাস বি ইজ ইকুয়াল টু করেছিলিস সাইন a cos b মাইনাস cos a sin b। এটাকে আমি 1 নম্বর লিখলাম, এটাকে 2 নম্বর লিখলাম। এখন এই 1 আর 2 যদি যোগ করি তাহলে কি পাচ্ছিস দেখ। তাহলে দেখ এই প্লাস মাইনাস কেটে যাচ্ছে, এটা তাহলে বাঁদিকে থাকছে যোগ হয়ে যাচ্ছে শুধু, অর্থাৎ সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হবে টু সাইন এ কস বি। এটা একটা সূত্র আকারে আমাদের মনে রাখতে হবে। তার দিকটাকে আমি আগে নিয়ে নেব, টু সাইন এ কস বি ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ঠিক আছে। একই রকমভাবে যদি আমরা 1 মাইনাস 2 করি সেক্ষেত্রে আমাদের এই সাইন এ কস বিটা কেটে যাবে, থাকবে কসে সাইন বিটা থাকবে, এটা দুটো হয়ে যাবে, এটা প্লাস হয়ে গিয়ে তাহলে আমরা পাবো 2 কসে সাইন বি ইজ ইকুয়াল টু হবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, অর্থাৎ 2 cos a sin b ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। মাঝখানে যদি প্লাস হয় আগে সাইনটা আসবে পরে কসটা যাবে। একই রকমভাবে যদি cos a প্লাস বি এবং cos a মাইনাস বি করি সেখানে আমরা আবার দুটো সূত্র পাবো, 2 cos a cos b ইজ ইকুয়াল টু হবে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। একইভাবে যদি বিয়োগ করি তাহলে পাবো 2 সাইন এ সাইন বি। এখানে একটু কথা বলে দিই, মনে রাখতে হবে এটা আলাদা করে, যদি দুটোই সাইন হয় তাহলে cos a মাইনাস বিটা আগে হবে, এটা কিন্তু একটু মনে রাখতে হবে, এটা ম্যাক্সিমাম জনই ভুল করে ফেলে। মাইনাস cos a প্লাস বি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা চারটে সূত্র পেলাম। এখান থেকে আমরা তাহলে চারটে সূত্র পেলাম। প্রথমটা হচ্ছে এটা 2 সাইন এ কস বি, তারপরে 2 cos এ সাইন বি, 2 cos এ cos বি এবং 2 সাইন এ সাইন বি। এবার যদি আমরা মনে কর যে এ প্লাস বি এর জায়গায় আমরা সি ধরলাম এবং এ মাইনাস বি এর জায়গায় যদি আমরা ডি ধরি তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে বিবি কেটে যাবে, তার মানে সি প্লাস ডি ইজ ইকুয়াল টু বিবি কেটে গেলে 2a, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে পাবো আমরা সি প্লাস ডি বাই টু এবং বি ইজ ইকুয়াল টু পাবো সি মাইনাস ডি বাই টু। সেক্ষেত্রে আমরা দেখ এই সূত্রটা, প্রথম যে সূত্রটা আমরা লিখেছিলাম সেখানে যদি এ প্লাস বি এর জায়গায় সি আর এ মাইনাস বি এর জায়গায় যদি ডি বসিয়ে দিই তাহলে পাবো সাইন সি প্লাস সাইন ডি ইজ ইকুয়াল টু ডান দিকে চলে আসছি, টু সাইন এ মানে হচ্ছে সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, কস বি বি মানে হচ্ছে সি মাইনাস ডি বাই টু। একইভাবে যদি সাইন সি মাইনাস ডি হয় তাহলে কসটা আগে চলে আসবে, আগে যেমন হয়েছিল কসটা আগে চলে আসবে, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। আবার যদি এখানে করি একই রকমভাবে যদি কস এ কসে কস বি অর্থাৎ কস সি প্লাস কস ডি
ইজ ইকুয়াল টু 2 cos সি প্লাস ডি বাই টু এবং cos সি মাইনাস ডি বাই টু। এই জায়গাটা কিন্তু আবার আমাদেরকে একটু খেয়াল করে নিতে হবে। যদি আমরা এই এর জায়গায় আমরা যেমন সি প্লাস ডি বাই টু এবং বি এর জায়গায় সি মাইনাস ডি বাই টু বসাবো, কিন্তু এখানে আমাদের কিন্তু আগে সিটা চলে আসবে। এই জায়গা থেকে আমরা যদি আসি, দেখ যে cos d মাইনাস সি হয়ে গেল, এটা কিন্তু cos d মাইনাস cos সি ইজ ইকুয়াল টু ডান দিকটায় আসছি টু সাইন সি প্লাস ডি বাই টু এবং সাইন সি মাইনাস ডি বাই টু। আচ্ছা, এখান থেকে মাইনাসটা কম বা মাইনাস দিয়ে বোথ সাইড গুণ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এবার এখানে একটা মাইনাস কমনই নিয়ে নিচ্ছি। কমন নিলে থাকছে cos c মাইনাস cos d, এবং এখান থেকে আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাসটা বেরিয়ে আসবে। টু সাইন সি প্লাস ডি বাই টু যেমন আছে থাকবে, ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। মাইনাস মাইনাস কেটে গেলে তাহলে cos c মাইনাস cos d ইজ ইকুয়াল টু টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি। এটা কিন্তু মনে রাখতে হচ্ছে আমাদের আলাদা করে, ডি মাইনাস সি। যেমন এই সূত্রটার ক্ষেত্রেও হয়েছিল আমাদের, লাস্ট সূত্রটার ক্ষেত্রে বলেছিলাম মাইনাসটা আগে থাকবে, এবং যখন আমরা সি মাইনাস সিডি সূত্রে চলে আসবো, cos c মাইনাস cos d করবো, তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এটা ডি মাইনাস সি হবে, দুটোই সাইন হবে এবং মাঝখানে মাইনাস ডি মাইনাস সি হবে, মানে আগে পরেরটা আসবে, পরে আগেরটা আসবে। এই হচ্ছে তোদের সূত্র, মানে এখানে চারটে আর এখানে চারটে, মোটামুটি 8টা সূত্র আমাদের মনে রাখতে হবে। এই 8টা সূত্র কোনোটাই কিন্তু নতুন নয় বলতে পারিস। হ্যাঁ, সবগুলোই পুরাতন বা সবগুলোই আমরা আগে করেছি, সেগুলোকেই অন্য ফর্মেই মনে রাখছি। আবার এখান থেকে পরের চ্যাপ্টার যখন করব, নতুন সূত্র কিন্তু সেভাবে আর আমরা পাবো না, ওই একই সূত্র ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সূত্রগুলো পরপর পেতে থাকবো। ঠিক আছে, এরপর কিছু অঙ্কে আমরা আসবো, এখান থেকে বেশ কিছু অঙ্ক আমাদেরকে করতে হবে, এই অঙ্কগুলোতে একটু আসবো। প্রথম যে অঙ্কটা তোদের বইয়েতেই রয়েছে, তোদের নতুন বই ধরেই আমি করছি অঙ্কগুলো। হ্যাঁ, নতুন বই ধরেই অঙ্কগুলো করছি, সুতরাং তোরা নতুন বই ফলো করবি, দাগ নাম্বারগুলো দেখবি, বইটা যখন ভিডিওটা দেখবি অঙ্কগুলো পরপর দেখবি, দেখে অঙ্কগুলো কিন্তু বইয়ের আগে দেখবি, তারপর অঙ্কটা আমার করা দেখবি, ভালো করে দেখে নিবি। যেমন আমি একের দাগে 3-এর অঙ্কটা বলছি, দেখ। একের দাগে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোই প্রায় একই রকমের অঙ্ক, আমি তবু এখানে 3টে অঙ্ক বলে দিয়েছি, বিভিন্ন টাইপের অঙ্ক বলে দিয়েছি, একটু দেখে নিচ্ছি। সাইন থিটা, টু থিটা, থ্রি থিটা, আর নিচে কস থিটা, কস টু থিটা, কস থ্রি থিটা। এর আগে চ্যাপ্টার করাতে গিয়ে আমি একটু দেখেছিলাম যে অনেকে এইগুলো যোগ করে দিয়েছিলিস, মানে থিটা প্লাস টু থিটা প্লাস থ্রি থিটা, এটা কিন্তু একদমই হয় না। সাইন থিটা সাইন টু থিটা বা সাইন টু থিটা মানে কিন্তু এই নয় যে সাইন ইন্টু টু থিটা, এটা নয় কিন্তু। সাইন টু থিটার কথাটা কিন্তু একটা কথা। হ্যাঁ, এইগুলোকে কিন্তু কখনোই আলাদা করতে পারবো না, বা সাইনের পাশে যদি আমি থিটা কোনো মান না বসাই, তাহলে সাইনের কোনো ভ্যালুই থাকে না, বা কোনো কোণানুপাতেরই কিন্তু কোনো ভ্যালু থাকবে না যদি তার পাশে কোণের মানটা না থাকে। যাই হোক, আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে প্রথম আর শেষগুলোকে আমি পাশাপাশি নিয়ে চলে এলাম। হ্যাঁ, এই 1 আর 3, 1 3, নিচেও তাই করব, ওপরে যা করব নিচেও সেম। এবার এটা সাইন সি সাইন ডির ফর্মুলা, দুটোই সাইন রয়েছে, তাহলে প্রথমে সাইন, দুটোই সাইন, মাঝখানে প্লাস, তার মানে প্রথমে সাইন পরে কস আসবে। এই যে সাইন সি সাইন ডির ফর্মুলা, সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, দুটোই কস মাঝখানে প্লাস, তাহলে দুটোই কস আসবে, দুটোই কস, একবার প্লাস একবার মাইনাস, টু টু থাকবে। ওকে, আর এটা যেমন রয়েছে পাশাপাশি বসিয়ে দিয়েছি। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি সাইন টু থিটা কস থিটা হচ্ছে 3 + 1 4/2 টু থিটা থিটা। এখানে সাইন টু থিটা যেমন আছে থাক, নিজেও তাই করে দিয়েছি। এখান থেকে একটু আমরা খেয়াল করলে দেখতে পাবো যে
সাইন টু থিটা ওপর থেকে কমন যাচ্ছে আর নিচে থেকে কস টু থিটা কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে টু কস থিটা প্লাস ওয়ান, নিচেও টু কস থিটা প্লাস ওয়ান, এটা কেটে যাচ্ছে, সাইন টু থিটা বাই কস টু থিটা ইজ ইকুয়াল টু ট্যান টু থিটা, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল আর কি, যেটা ঠিক আছে। পরের অঙ্কটা একের দাগের চারের অঙ্ক, কস আলফা মাইনাস কস বিটা হোল স্কোয়ার সাইন আলফা মাইনাস সাইন বিটা হোল স্কোয়ার ইজ ইকাল টু আমাদের প্রমাণ করে দেখাতে হবে ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, এটা প্রমাণ করে দেখাতে হবে। এটা সিডির ফর্মুলায় ফেলে দে, এটাকেও সিডির ফর্মুলায় ফেলে দে, ব্যাস এটুকুই করবি। সিডির ফর্মুলায় ফেলে দিয়েছি, ফেলে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে কমন যাচ্ছে হচ্ছে এই সাইন আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সাইন বিটা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা আর আলফা মাইনাস বিটা একই হবে, যেহেতু স্কোয়ার আছে এখানে মাইনাস কমন নিয়ে, কমন নিলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসতো, তার মানে সাইন বিটা মাইনাস আলফা বাই টু ইজ ইকাল টু আমি লিখতে পারতাম মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই টু, বুঝে গেল? তার মানে মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই টু, কিন্তু এটা তো স্কোয়ার রয়েছে, সুতরাং আমি সেটা একবারই কমনটা নিয়ে নেব, এখান থেকে কমনটা নিয়ে নিবি, তাহলে পড়ে থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, মানে ওয়ান হয়ে যাবে, উত্তর চলে আসবে। আমি করিনি বাকিটা, দেখাইনি, প্রয়োজন নেই। তারপরের অঙ্কটা রয়েছে লাস্ট অঙ্ক একের দাগের, সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি ইজ ইকাল টু রুট টু ইন্টু কস 27 ডিগ্রি, রুট টু ইন্টু কস 27। হ্যাঁ, এটা কিন্তু একটা সাইন রয়েছে একটা কস, তাহলে তুই করতে পারবি পুরক্ষণ করে, হয় দুটোকে সাইন নাহলে দুটোকে কসে নিয়ে চলে যাব আমরা। আমরা এখানে দুটোকে সাইনে নিয়ে গেছি, তাহলে সাইন 18 যেমন আছে থাক, কস 18 ডিগ্রি মানে কসের পুরক্ষণ সাইন, 18 পুরক্ষণ হচ্ছে 72, বসিয়ে দেবো পুরক্ষণ কোণানুপাত। হ্যাঁ, এটা ক্লাস 10ই করে এসেছিস তোরা। এবার সাইন যদি সাইন ডির ফর্মুলা ফেলে দিবি, হয়ে যাবে তাহলে। সাইন 45 ডিগ্রি মান বসিয়ে দেবো, আর কস 27 ডিগ্রি থাকছে, সাইন 45 ডিগ্রি রুট টু মান বসিয়ে দিলে রুট টু ইন্টু কস 27 ডিগ্রি, এটাই উত্তর, ঠিক আছে। আচ্ছা, দুয়ের দাগের 1 2 ওই একই টাইপের অঙ্ক, 3 4 তোরা ক্লাস এর আগের চ্যাপ্টারগুলোতেই করে এসেছিস, 3 এবং 4 আছে, 5এরটা ওই একই রকমের অঙ্ক, সিডির ফর্মুলা ফেলে করতে পারবি। হ্যাঁ, 3-এর দাগের অঙ্ক হচ্ছে এক্সগুলোকে আমি বইটা দেখিয়ে দিচ্ছি একবার, যে সংক্ষিপ্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোরা বইটা খুলে দেখে নিতে পারবি কোনটা কোন ধরনের অঙ্ক রয়েছে এবং কিভাবে সেগুলো আমরা করতে পারবো। আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কি রকমের অঙ্ক, কোনটা কিভাবে করবো, ঠিক আছে। অনেকে বই থেকে প্রশ্ন করিস যে এটা বুঝতে পারছি না, কিন্তু একই রকমের প্রশ্ন যেগুলো আছে সেগুলো অসুবিধা হওয়ার কথা নয়, তবুও তোদের অসুবিধা হচ্ছে, তার মানে তোরা বুঝতে পারছিস না, ঠিক চিনতে পারছিস না অঙ্কগুলোকে, যে এটা ওই অঙ্কের সঙ্গে আমরা সাদৃশ্য বজায় রেখে করতে পারবো। আমি এখানে এই অঙ্কটা করে দিয়েছি, এই দুটো অঙ্ক সেম, এখানে 3টে রয়েছে, দুটো রয়েছে, আরো সহজ হবে আমাদের ব্যাপারটা। হুম, আচ্ছা, এই অঙ্কটা একটু আলাদা ছিল, করে দিয়েছি। আচ্ছা, এখানে 3টে দেওয়া রয়েছে ইজিক্যাল টু 0, আমরা 1 2 বা 1 3 ধরে কাজ করবি। হ্যাঁ, করবি, চেষ্টা করবি 90-র মধ্যে নিয়ে এসেও কাজটা করতে পারিস। 6-এর দাগেরটাও সেম, হ্যাঁ, একটা সাইন একটা কস রয়েছে, এই টাইপের অঙ্ক আমি করে দিয়েছি, এখানেও 7-এরটা 6 7 বলতে পারিস, একই রকমের অঙ্ক। 2-এর দাগের 1 2 আমরা উপরের এই 1 2-এর দাগের মতোই অঙ্ক হবে। 3 4 তোরা এর আগের চ্যাপ্টারে করে এসেছিস, 5-এরটাও এই একই রকমের প্রশ্ন রয়েছে। হ্যাঁ, 6-এরটা এক্স গুলোকে একদিকে নিয়ে আসবি, ওয়াই গুলোকে একদিকে নিয়ে চলে আসবি, নিয়ে এসে কস সি মাইনাস কস ডি এবং সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা ফেলে সহজে করে ফেলতে পারবি। আচ্ছা, 4-এর দাগের অঙ্কটা আমার এখানে বলা রয়েছে। হ্যাঁ, 4-এর দাগের অঙ্ক যেটা রয়েছে, আমরা 4-এর দাগের অঙ্কটা একটু দেখে নিবি, দেখে নিয়ে তারপর এখানে আসবো। আমরা কস বাই সাইন করে নিয়েছি 4-এর 3, বা সাইন বাই কস করে নিবি, আরো সুবিধা হবে 3-এর 4। তারপর আমরা এই টাইপের যেমন অঙ্কগুলো করেছি ওইভাবেই করতে পারবো, ঠিক আছে। এরপরে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে চলে আসি, আগে প্রশ্নগুলো
আমরা সংক্ষিপ্ত প্রশ্নটা দেখ, একের দাগের দুইয়ের অঙ্কটা, সাইন আলফা সাইন 120 প্লাস আলফা সাইন 240 প্লাস আলফা, এটাকে আমরা 90 আকারে প্রথম ভেঙে নিচ্ছি, পাশে করে নিচ্ছি। হুম, 90 আকারে ভেঙে নিতে পারিস 90 প্লাস করে, অথবা ডাইরেক্টও করে নিতে পারিস। আমরা 1 3 করেছি আর দুইটাকে পাশে রেখেছি। 1 3 সাইন সি সাইন ডি ফর্মুলা ফেলে দিয়েছি। দেওয়ার পর তারপর কস 120 ডিগ্রি পাবি। এই কস 120 ডিগ্রির মানটা মুখস্থ রাখবি, -1/2। ঠিক আছে, ওটা বসিয়ে দিবি, দিয়ে ক্যালকুলেশন করবি, খুব সহজ অঙ্ক, কেটে গিয়ে 0 উত্তর হবে। ঠিক আছে, এরপর সংক্ষিপ্ত এই প্রশ্নতে আসছি আমরা। সংক্ষিপ্ত প্রশ্ন এরপর আমরা আসবো সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর একের দাগে 3-এর অঙ্ক, সেক দিয়ে রয়েছে। সেক এ প্লাস বি এবং এ মাইনাস বি, এই ফর্মুলাতেও এটা আগের চ্যাপ্টারেও হয়তো পড়লে করা যেত। যাই হোক, সেকটাকে 1/cos আকারে সাজিয়ে নিয়েছি, উপর নিচে 2 দিয়ে গুণ করে দিয়েছি, এখানে 2 দিয়ে এখানে 2 দিয়ে গুণ করে দিয়েছি উপর নিচে। তারপর 2 cos, cos a cos b এর ফর্মুলা 2 cos a cos b মানে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, 2 cos a প্লাস বি cos a মাইনাস বি, এটা 2 থিটা হয়ে যাচ্ছে, এটা 90, cos 90 0, কসটা সুতরাং উপরে উঠে গিয়ে সেক হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট এই কসের 2টা উপরে উঠে গিয়ে সেক হয়ে গেল, 2 সেক 2 থিটা। এটা তোদের 4 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে এই অঙ্কটা ওই যেমন একের দাগে 3 অঙ্কটা করে দিয়েছি, বা একের দাগে 2 একের অঙ্কটা করলাম, ওই টাইপের অঙ্ক 1 3 2 4 বা 1 2 3 1 2 এবং 3টাকে আলাদা করে করতে পারি। এটা সায়েন্সে সাইনের ফর্মুলা ফেলে দিয়ে এই দুটোকে নিয়েই করেছি আমি, সায়েন্সে সাইনের ফর্মুলা ফেলে দে। আচ্ছা, এই দুটো নিয়ে কিন্তু একটু অসুবিধা হবে, সুতরাং 1 2 নিয়েই করবি। সায়েন্সে সাইনের ফর্মুলা ফেলে দিয়েছি, করে এটা সাইন 30 পেয়েছি এবং কস 11 ডিগ্রি পেয়েছি। 30 ডিগ্রির মান হাফ বসিয়ে দিয়ে হাফ 2 কেটে যাচ্ছে, কস 11 থাকছে। ঠিক আছে, এই কস 11 প্লাস কস সাইন 83 ছিল, সাইন 83টার লক্ষণ হচ্ছে কস 7, তাহলে এটা সিডির ফর্মুলা আবার ফেলে দেবো। 2 এটা প্লাস এটা বাই 2, তার মানে 18/2 9, আর এটা মাইনাস এটা, তার মানে 2/2 সমান 1 ডিগ্রি। তাহলে 2 cos, 2টা কেটে যাচ্ছে, cos, ও এখানে একটা 2 আসবে, 2 cos 9 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি। ঠিক আছে, এটার বাম দিকটা করলাম, শুধু বাম দিক এবং ডান দিক দুটো দিক আছে দেখবি, ডান দিকটাও কিন্তু একই রকমভাবে পাশে করবি, এটাই আসতে হবে, আনার চেষ্টা করবি, যদি না হয় আমি আসি, সেটা আবার পরে আলোচনা করে দেবো। ঠিক আছে, নেক্সট আসবো আমরা 3-এর দাগে, তোদের বইতে যে 3-এর দাগের অঙ্কগুলো রয়েছে, হ্যাঁ, আমি অঙ্কগুলো দেখিয়ে দেবো, অঙ্কটা আগে করে নিই এখানে, তারপর কোন অঙ্কটা কিভাবে করা রয়েছে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এই প্রশ্নতে 3π/13 5π/13, এটা কিন্তু তোরা আগেও এই টাইপের অঙ্ক তোদের করতে অসুবিধা হয়েছে। এই অঙ্কটা ভালো করে দেখবি। এখানে একটা রয়েছে সিডির ফর্মুলা, 2 cos a cos b ফর্মুলা রয়েছে, যে কোনো একটাকে চেঞ্জ করবি, হয় এটাকে চেঞ্জ করলি, এটাকে সিডি থেকে, তার মানে একটা যোগফল রয়েছে গুণফলের আকারে আসবো, অথবা এই গুণফলটাকে যোগফলের আকারে নিয়ে যাবো, দুটো একসঙ্গে করবি না, যোগফলটাকে গুণফল, গুণফলটাকে যোগফল করলে আবার সেই অঙ্কেতেই ফিরে আসবো আমরা। আমি যোগফলটাকে গুণফল করছি, আর cos c cos d ফর্মুলা 2 cos a cos 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এটা যেমন আছে থাকবে। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করে আমরা পেলাম 4π/13 এবং π/13। এখানে একটু খেয়াল কর যে 4 আর 4π/13, আর এখানে হচ্ছে 9, দুটো যোগ করলে 13, এবং এখানে 1 আর 12 যোগ করলে হচ্ছে 13। সেই জন্য আমরা 9-এর জায়গাটাকে চেঞ্জ করে দিয়েছি, 9π/13-এর জায়গায় লিখলাম π-4π/13। যদি বুঝতে না পারিস তাহলে একটা লাইন লিখে পরের লাইনে তোকে আবার চেঞ্জ করতে হবে। যাই হোক, এবং 12-র জায়গায় আমরা লিখলাম π-π/13, তাহলে এটা কসের কস, পাই মানে হচ্ছে π/2 × 2, অর্থাৎ এটা কসই থাকবে, এবং দ্বিতীয় পাদে যেহেতু এটা মাইনাস চিহ্ন থাকবে, এখানে একটা মাইনাস থাকবে, দুটো মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা সুতরাং থেকেই যাচ্ছে, এটা প্লাস মাইনাস কেটে গিয়ে 0।
এই টাইপের অঙ্ক ইম্পর্টেন্ট, কস দিয়ে থাকবে, সাইন দিয়ে থাকবে, ট্যান দিয়ে থাকবে, কট দিয়ে থাকবে। কস দিয়ে করব, একই রকমভাবে সাইন দিয়ে করব। ট্যান দিলে কস আর সাইন দুটোকে আলাদা আলাদা করে করব, উপরে একটা, উপরে কস নিচে সাইন, উপরে সাইন নিচে কস। আবার উপরে যদি কসটা রাখি নিচে সাইনটা রাখি তাহলে কটের অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, ওই একই রকম প্রসেসেই কিন্তু করব। সাইন ট্যান আর কট দিলে আমরা ওটাকে সাইন কসে ভেঙে নিয়ে করব। যাই হোক, এটা হাফ, এটা 1/8 প্রমাণ করতে হবে। 1/2 বাইরে রাখলাম, 2 দিয়ে একটা গুণ করে দিয়েছি, গুণ করে আমরা 1 আর 3 পাশে রেখেছি। টু কসে কস বির ফর্মুলা ফেলবো, তাহলে কস এ প্লাস বি তার মানে 100 ডিগ্রি, কস এ মাইনাস বি মানে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, বসিয়ে দিলাম। আর এই 100 ডিগ্রি এটাকে 90 প্লাস 10-এ ভেঙে নিলাম, এটা যেমন আছে তেমন থাকবে 40টা। তার মানে এটা মাইনাস সাইন 10 ডিগ্রি হলো, এটা হাফ। আবার একটা 2 বাইরে গুণ করে 1-এ 4 করে দিয়েছি, 2টা গুণ হবে এখানে 2 হয়ে যাবে, এখানে 2 গুণ হয়ে এটা 1 হয়ে যাবে, এবং এই cos 40 গুণ করে দিয়েছি। তার মানে শুধু cos 40 ইন্টু 1 cos 40, এবং 2 মাইনাস 2 সাইন 10 ডিগ্রি এবং cos 40 ডিগ্রি থাকবে। 2 cos a সাইন b, প্রথমে cos পরে সাইন, তারপরে দুটি সাইন হবে, মাঝখানে মাইনাস হবে। এই যে করেছি, এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, ব্র্যাকেট তুলে দিয়ে এটা পুরক্ষণ বসিয়ে দিয়ে কসের সাইন করে খুব সহজেই দেখে নিতে পারবে। 6-এর 3-এর অঙ্কটা, 6-3, আমরা 6-3-এর অঙ্কে চলে আসছি। 6-3-এর অঙ্কটা যেটা রয়েছে, এই টাইপের অঙ্ক আমরা করেছিলাম, সাইন দিয়ে প্লাস দিয়ে করেছিলাম, এটা গুণ দিয়ে দিয়েছি, কস দিয়ে দেওয়া আছে। এইগুলোকে আমি তখনও বলেছিলাম এটাকে 90 প্লাস আকারে ভেঙে নিতে পারি, এটাকে 90-এর গুণিতক আকারে সংযুক্ত কোণের সাহায্যে ভেঙে নিতে পারি, আমি এখানে সেটা করেছি কিন্তু। এখানে আগে এই cos 120 প্লাস আলফাটাকে আমরা এখান থেকে বের করে নিয়েছি মাইনাস সাইন 30 প্লাস আলফা, আর এটা হচ্ছে মাইনাস সাইন 30 মাইনাস আলফা এসছে দুটো। ওকে, মান দুটোকে আমি এখানে বসিয়ে দিয়েছি, একটা বাইরে হাফ গুণ, আগের অঙ্কের মতোই বাইরে হাফ গুণ করে এখানে 2 সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, বা সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি, তাহলে দুটোই সাইন, মাঝখানে তাহলে দুটো কস হবে, যোগ করার সময় দুটো যোগফল আকারে প্রকাশ করলে দুটো কস হবে, এবং মাঝখানে মাইনাস হবে, এবং ডি মাইনাস সিটা আগে হবে বলেছিলাম, বা ডি মাইনাস সিটার দরকার নেই, আগে বিয়োগটা হবে, যে কোনো একটা রাখতে পারিস আগে পরে। এটা মাইনাস এটা, এটা প্লাস এটা, তাহলে আলফা প্লাস আলফা 2 আলফা, কস 2 আলফা হবে, এবং কস 60 ডিগ্রি হবে। ঠিক আছে, cos 2 আলফা, এর সঙ্গে আলফা গুণ করে দিচ্ছি, cos আলফা ইন্টু cos 2 আলফা, cos আলফা ইন্টু এটা হচ্ছে হাফ, তাহলে হাফ ইন্টু cos আলফা, আর একটা বাইরে 2 গুণ করে দিই, 2 গুণ করলে এখানে 2 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে cos আলফা, এটা 2, cos c cos d এর ফর্মুলা ফেলে দিই, উত্তরটা আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। 10-এর দাগের প্রশ্নতে চলে আসছি। 10-এর দাগের যে প্রশ্নটা আমাদেরকে করতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হচ্ছে যেহেতু এটা আমাদের যোগভাগ করব, cos আলফা cos বিটা cos আলফা 1/k করেছি, এবার সিম্পল যোগভাগ করে দিয়ে cos c cos d এবং cos c cos d এর ফর্মুলা ফেলে দিয়েছি, দিলে উত্তর পেয়ে যাচ্ছি। লং টাইপ প্রশ্ন, 2-এর দাগের 1-এর অঙ্কটা যেটা রয়েছে, লং টাইপে 2-এর দাগের 1-এর প্রশ্ন রয়েছে যেটা 2-এর দাগের 1, এটাও কিন্তু খুব সহজ অঙ্ক। a cos phi প্লাস b sin phi, a cos থিটাটা নিচে নিয়ে এসেছি, cos phiটা এদিকে নিচে নিয়ে এসেছি, সংযোজন প্রক্রিয়া একটু করে নে, তাহলে a প্লাস b হয়ে যাবে, আর এদিকে cos থিটা প্লাস cos phi, তাহলে a ইজ ইকাল টু পাবো a প্লাস b ইন্টু cos থিটা বাই এটা, b ইজ ইকাল টু a প্লাস b ইন্টু cos phi বাই এটা, বের করে নিয়েছি। এলএইচটা হচ্ছে a tan থিটা প্লাস b tan phi, আমাদের ডান দিকটা দেখাতে হবে a প্লাস b ইন্টু tan থিটা প্লাস phi বাই 2, এরকম অঙ্ক আগে চ্যাপ্টার একটা করেছিলিস তোরা সম্ভবত।
এ এর মানটা এখান থেকে বসিয়ে দিয়ে বি এর মানটা এখান থেকে বসিয়ে দেবো এখানে, এবং ট্যান কি সাইন বাই কসে ভেঙে দেবো। কস কস আমাদের এখানে কেটে গেল, এখানে কস কস কেটে গেল। সিম্পল যোগ করে দেই, লসাগু একই থাকছে। তাহলে ওপরগুলো এ প্লাস বি কমন নিয়ে নিয়েছি, পড়ে থাকছে আমাদের সাইন থিটা, আর এখানে হচ্ছে সাইন ফাই। এবার সিডির ফর্মুলা ফেলে দিই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ওই দাগেরই দুয়ের দাগের অঙ্ক যেটা রয়েছে সেটা ওই একই রকমের তিনটে দেওয়া রয়েছে। আমরা ইজিক্যাল টু কে ধরে নিলাম, কে নট ইজিক্যাল টু 0 অবশ্যই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি বাই কে ইজ ইকাল টু 1 বাই সাইন আলফা, বা সাইন আলফা ইজ ইকাল টু হচ্ছে কে বাই পি। ঠিক আছে, একই রকমভাবে সাইন 120 প্লাস আলফা, সাইন 240 প্লাস আলফা বের করে নিলাম, তিনটে যোগ কর, কে বাই পি, কে বাই কিউ, কে বাই আর ইজ ইকাল টু সাইন এত প্লাস সাইন এত প্লাস সাইন এত। এটা আমরা কিন্তু অলরেডি করা হয়ে গেছে, অলরেডি আমরা কিন্তু এই অঙ্কটা করে এসেছিলাম। এই সাইন আলফা 120 প্লাস আলফা 240 আলফা ইজ ইকাল টু আমরা 0 উত্তর পেয়েছি। ওই 0টা আমি সরাসরি ওই একই রকমভাবে করে নিস অঙ্কটা, ইজ ইকাল টু 0 হবে। তাহলে কেটা কমন নিয়ে এদিকে পাঠিয়ে দিই, 0 বাই কে মানে হচ্ছে 0ই হবে, লসাগু করে দে, বা পি কিউ আর দিয়ে সবার সঙ্গে গুণ করে যায়, এলএইচএস এবং আরএইচএসকে পি কিউ আর, তাহলে পি কিউ আর দিয়ে পিটা কেটে যাবে, কিউটা কেটে যাবে, আর পি কিউ আর দিয়ে গুণ করলে আরটা কাটছে, পি কিউ ইজ ইকাল টু 0। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তারপরের অঙ্কটা যোগ ভাগ করে আমি দেখিয়ে দিচ্ছি, পরে দেখিয়ে দেবো আবার। এরপর দেখ তিনের দাগের যে অঙ্কটা রয়েছে এখানে কি রয়েছে, এটা প্লাস এটা মাইনাস এটা ইজ ইকাল টু আমাদের দেখাতে হবে 4 সাইন আলফা প্লাস বিটা বাই 2, সাইন বিটা প্লাস গামা বাই 2 এবং সাইন গামা প্লাস আলফা বাই 2। বই থেকে দেখে নিস। আমরা এই দুটোকে সিডির ফর্মুলায় ফেলবো এবং এই দুটোকে সিডির ফর্মুলায়, সাইন সি সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে দুটোই একটা সাইন একটা কস, আর এখানে কসটা আগে হবে পরে সাইনটা আসবে। আমরা একই জিনিস দেখতে পাচ্ছি যে এখানে সাইন মাইনাসটা কমন নিয়ে নিলে সাইন আলফা প্লাস বিটা বাই 2 হবে। এটা এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিলে এর পরের লাইনে আমরা লিখে নিতে পারবো মাইনাস সাইন আলফা প্লাস বিটা বাই 2। তাহলে সাইন আলফা প্লাস বিটা বাই 2, এখানে সাইন আলফা প্লাস বিটা বাই 2 কমন চলে যাবে, কমন গেলে পড়ে থাকছে এখানে কস আলফা মাইনাস বিটা বাই 2। যেহেতু মাইনাসটা কমন নিয়েছি সেই মাইনাসের প্লাসটা মাইনাস হয়ে যাবে, এবং থাকবে কস এটা, আবার কস সি কস ডির ফর্মুলা ফেলে দিলে উত্তর পেয়ে যাবে। 6 দাগের যে অঙ্কটা রয়েছে, ঠিক আছে, 6 দাগের যে অঙ্কটা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলে দেওয়া রয়েছে এ প্লাস বি প্লাস সি পাই, এবং এটা ইজ ইকাল টু এটা বলে দিয়েছে, আমাদের প্রমাণ করে দেখাতে হবে ট্যান এ বাই 2 ইন্টু ট্যান বি বাই 2 ইজ ইকাল টু এন মাইনাস 1 বাই এন প্লাস 1। উত্তরে কিন্তু এই সি কোনটা নেই, সুতরাং প্রথমেই আমি সি কে এলিমিনেট করবো, সরিয়ে দেবো বা তাড়িয়ে দেবো। সি ইজ ইকাল টু পাই মাইনাস এ প্লাস বি লিখলাম, এই সি এর জায়গায় এই সি এর জায়গায় মানটা বসিয়ে দিই, তাহলে পুরো অঙ্কটাই আমাদের এ আর বি এর মধ্যে চলে এলো। তারপর সিম্পল আমরা এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো, দিলেই উত্তরটা পেয়ে যাচ্ছি আমরা এখানে। 7 দাগে যে অঙ্কটা রয়েছে এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, সাইন এটা দেওয়া রয়েছে, কস এটা দেওয়া রয়েছে, আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে ট্যান থিটা মাইনাস 5/2 এর মানটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এটাকে সিডির ফর্মুলায় ফেলে দে, এটাকে সিডির ফর্মুলায় ফেলে দে, স্কোয়ারিং এন্ড অ্যাডিং, স্কোয়ার করে দিলাম, এইটা স্কোয়ার করলাম ইজ ইকাল টু এ স্কোয়ার, এটা স্কোয়ার করলাম ইজ ইকাল টু বি স্কোয়ার, তারপর দুটোকে যোগ করলাম। এই শব্দটা মনে রাখবি, এই সেন্টেন্সটা, যে এই প্রসেসটা স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং, এই কথাটা খুব অঙ্কে ব্যবহার করা হয়। স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং বাই 1 and 2 বর্গ করে যোগ করে দিয়েছি, যোগ করার সময় দেখ এটা 4 হয়ে যাচ্ছে, আর এখানে দেখ cos থিটা মাইনাস আলফা বাই 2 cos থিটা মাইনাস আলফা বাই 2 হোল স্কোয়ার, এটা কমন নিয়ে নিচ্ছি, থাকছে এখানে তাহলে সাইন স্কোয়ার, আর এখানে কস স্কোয়ার থাকছে, আর ডান দিকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। 4 cos স্কোয়ার ইজ ইকাল টু দিস, তাহলে cos স্কোয়ার ইজ ইকাল টু দিস বাই 4,
তাহলে সেক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে উল্টে দিয়েছি, আর সেক্স স্কোয়ার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু এত, ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এইটা মাইনাস 1 হবে, তাহলে ট্যান ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট হবে এটা। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্তই মোটামুটি অঙ্কগুলো আমি বললাম, কিন্তু তার সাথে তোদের বইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। বইটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিতে পারিস যে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু দেখে নিতে পারিস, বা কোন অঙ্কগুলো আমি বলেছি। আগের পাতায় একটা অঙ্ক আমি আগের পাতায় করেছি, 1 2 দুটো অঙ্ক ছিল, একটা করে দিয়েছি, এটা করে দিয়েছি, বলার দরকার নেই সুতরাং। আচ্ছা, এটা কস এটা সাইন রয়েছে, এটা একটু খেয়াল করে নেব, দুটোকে সাইনে নিয়ে চলে যাব। সুতরাং তোরা এই জায়গাটায় যে কস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু, এটা সাইনে নিয়ে চলে যা পুরোক্ষণ, তাহলে সাইন π/2 মাইনাস ব্র্যাকেটের মধ্যে আলফা প্লাস বিটা, এটা রাখবি এটার জায়গায়। সুতরাং তোরা লিখে নিবি যে, আমি এখানে একটু নোটটা লিখে দিচ্ছি, যে কস আলফা প্লাস বিটা এটা রয়েছে ইজ ইকুয়াল টু সাইন π/2 মাইনাস আলফা প্লাস বিটা, এটা রেখাবদ্ধ দিয়ে দিলাম, এটা লিখে নেব, লিখে নিয়ে অঙ্কটা করবো। ওকে? আচ্ছা, এটা সিডি ফর্মুলা ফেলে দিয়ে করবি, বললাম না কিছু। আচ্ছা, এখানেও এই 1 3 বা 1 2 নিয়ে কাজ করতে পারিস, এর আগে করেছি এই টাইপের, এই দুটোকে নিয়ে কাজ করব, এখানে এই দুটোকে নিয়ে করব, এখানে এই দুটোকে সরাসরি কি করব, এখানে এই দুটোকে নিয়ে সরাসরি কাজ করব, লাস্ট একটা থাকবে। এই অঙ্কটা করে দিয়েছি, বাঁ দিক আর ডান দিক, বাঁ দিকটা করে দিয়েছি, ডান দিকটা করবি। নট সাইন নয় কস নয় এসেছিল, এদিকটা তাই আসা উচিত। এটাও একই টাইপের প্রশ্ন, এই প্রশ্নটা আমি করে দিয়েছি। আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট, 2 ইন্টু সাইন বি ফর্মুলা ফেলে করবি। আচ্ছা, এখানে 4 দাগের যে অঙ্কগুলো রয়েছে, এই টাইপেরই প্রশ্ন, বলার কিছু নেই, দেখবি, দেখলে করতে পারবি। 5 দাগের এই অঙ্কটা বলে দিয়েছি, বাকি 3টে কিন্তু একই টাইপের, একই প্রসেস, সেম প্রসেস হবে, শুধু কসের জায়গা হয়তো সাইন রয়েছে, বা ট্যান যদি হয় তাহলে এটা বাই এটা করলে উত্তরটা শুধু চলে আসবে। তার মানে √3/1 ইজ ইকুয়াল টু √3, এইটা যদি গুণ করে দিস তাহলে তোর 8/8 সাইন 8 কস ইজ ইকুয়াল টু √3, এটা 1 হবে, দুটোকে ভাগ করে দিলে √3/1 ইজ ইকুয়াল টু √3 হবে। কস দিয়ে একই রকম প্রশ্ন রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 6 দাগের গুলো দেখ, এগুলো একই টাইপের প্রশ্ন, আমি এটা করে দিয়েছি। হ্যাঁ, এই 1 3 2 ধরে করেছিলাম, এইভাবেই করবি তোরা এটা। হ্যাঁ, এই দুটো একই রকম ভাবেই হবে। আচ্ছা, 7 দাগের গুলো 4টে দেওয়া রয়েছে, দুটো দুটো করে ভাগ করে নিয়ে করিস। এটা এই যে কট ট্যান রয়েছে, এটা কট দেওয়া রয়েছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, লসাগু করে যোগ করে নিবি, তারপর তো সাইন পে ফর্মুলা ফেলে দিবি। আচ্ছা, এই অঙ্কটা বলে দিয়েছি, বা এটা আমরা আগের চ্যাপ্টারের অঙ্ক বলতে পারি, করেছি। আচ্ছা, 1 2 3 4 4টে রয়েছে, দুটো দুটো করে করে নিবি, একটা কমন আসবে, আবার দুটো করে থাকবে, সেই দুটোকে নিয়ে আবার cos c cos d বা sin c প্লাস sin d ফর্মুলায় ফেলবি এটা। আচ্ছা, নেক্সট এখানে আসছি, 3 দাগের যে প্রশ্নটা রয়েছে, এগুলো 1 2 3 4 4টে রয়েছে, এগুলো নিয়ে ভেঙে নিয়ে করবি। আর এখানে বলবো এটা নিয়ে করবি, ফার্স্ট আর লাস্ট, তারপর কমন যাবে, কমন গেলে উপর নিচে কেটে যাবে, বাকিটা পড়ে থাকবে ট্যান, এটাও একই রকম ভাবে। আচ্ছা, এখানে 9 দাগের 1 অঙ্ক যেটা রয়েছে সেটা কিন্তু সেম হচ্ছে, আমরা আগে করেছি। যে আগে করলাম আমরা কোন অঙ্কটা, এই অঙ্কটা বুঝতে পেরেছিস, 3 দাগের 3, এই সেম অঙ্ক হচ্ছে 9 দাগের 1, 3 দাগের 3 আর 9 দাগের 1, এই দুটো অঙ্ক কিন্তু হচ্ছে একদম সেম অঙ্ক। শুধু থিটার জায়গায় π/13 বসালেই চলে আসছে, বুঝতে পারলি, তোরা সেইভাবেই করবি এটা। আচ্ছা, এটা যোগ ভাগ করে দিবি শুধু, সাইন 2 আলফা বাই সাইন 2 বিটা ইজ ইকুয়াল টু 4/1, তারপর যোগ ভাগ করে দিলে উত্তরটা পেয়ে যাবি। এটা তো যোগ ভাগ, এখানে দেখেই বুঝতে পারছিস, সাইন a বাই সাইন বি ইজ ইকুয়াল টু m/1, যোগ ভাগ কর, এটা করে দিয়েছি, যোগ ভাগ করেই cos আলফা বাই cos বিটা ইজ ইকুয়াল টু k/1, আমরা 1/k করে নিয়েছিলাম।
আচ্ছা, কোসেকগুলো একদিকে, সেকগুলো একদিকে নিয়ে গিয়ে যোগ করে করবি। এটা আগের চ্যাপ্টারে সম্ভবত ছিল মনে হচ্ছে আমার। যদি না থাকে তাহলেও করার চেষ্টা করবি, পারবি করতে, অসুবিধা হবে না। 12 দাগের অঙ্কগুলো এখন করিস না, ওখানে একটু সমান্তর প্রগতি কথাটা আছে। আমি পড়ানো সমান্তর প্রগতি পড়ালে তখন আমি বলে দেবো, বা তোরা একটু মনে করে দিস। আচ্ছা, এই টাইপের প্রশ্ন আমরা এর আগের চ্যাপ্টারে করেছি। cot থিটা ইজ ইকুয়াল টু কস এক্স প্লাস ওয়াই, cot ফাই ইজ ইকুয়াল টু দিস বলে দিয়েছে, তাহলে থিটা মাইনাস ফাই। তাহলে আমরা ট্যান থিটা মাইনাস ফাই এর ফর্মুলাটা ফেলে দেব। পরিষ্কার ফর্মুলা, ট্যান এ ট্যান বি 1/tan a প্লাস ট্যান বি। এখান থেকে আমরা কটটাকে ট্যান করে নেব, তাহলে 1/cos থিটা প্লাস ফাই আর 1/cos এক্স মাইনাস ওয়াই। ওই ট্যান থিটা ট্যান ফাইয়ের জায়গায় মানগুলো বসে সিম্পলিফাই করে উত্তর পেয়ে যাবে। আচ্ছা, এখানে একের দাগের কোনোটা বলছি না, তিনেরটা ইম্পর্টেন্ট, অবশ্যই দাগ দিয়ে দিলাম, পারবি করতে। তিনের অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এর আগে আমরা সাইন দিয়ে এই অঙ্ক করেছি, কিন্তু সাইন বা কস দিয়ে এই অঙ্ক আমরা করেছি। এই টাইপের প্রশ্ন 6 দাগের 3 এই টাইপের প্রশ্ন। হ্যাঁ, এবং সাইন দিয়ে সাইন না কস, কস দিয়ে আমরা সম্ভবত সেম প্রশ্ন আমরা একটা করেছিলাম। কস দিয়ে গুণের ক্ষেত্রে আমরা একটা সেম প্রশ্ন করেছিলাম এটাই। এটা দেখবি করা আছে, এটা 30 প্লাস আলফা 30 মাইনাস আলফা, এখানে 60 প্লাস থিটা 60 মাইনাস থিটা করা দিয়ে আছে শুধু। ওকে, দুয়ের দাগের একেরটা বলে দিয়েছি, দুয়েরটা বলে দিয়েছি, তিনেরটা যোগভাগ করবি, cos থিটা বাই cos থিটা প্লাস 2 ফাই ইজ ইকুয়াল টু n, যোগভাগ করবি, করলে পেয়ে যাব। তিনের দাগের তিনটাও বলে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে চারের দাগের, এটা প্লেন ভেঙে দিবি, এটা গুণফল আকারে রয়েছে, যোগফল আকারে প্রকাশ করতে হবে। হ্যাঁ, প্রথম এই কসটা দিয়ে করে নিবি, যোগফল করে নিবি, তারপর সাইনটা গুণ করে আবার যোগফলের আকারে সূত্র আকারে ফেলতে হবে। এটা সাইন দিয়ে করে দিয়েছি, করতে পারবি, এটা করে দিয়েছি, এটা বলে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা হয়তো আমাকে পরে করে দিতে হবে, এটা সিডি ফর্মুলা দিয়ে করবি, এটা করা হয়নি, বলে দেবো ওখান পরে। এটা কসে কস বি, এটা সাইনে সাইন, মানে কস সি কস ডি, এবং সাইন সি সাইন ডির ফর্মুলা ফেলবি, ওপর নিচে ফর্মুলা ফেলে কমন নিবি, কমন নিলে উত্তর পেয়ে যাবি। এটাই সাইনে সাইন বি, এগুলো এখন তো করবি, পরে চ্যাপ্টারে করলে আরও সহজ হবে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, আমি বলে দেবো ওখান পরে, তোরা নিজেরা চেষ্টা করিস। শুধু এটুকু বলতে পারি, 2 দিয়ে একটা গুণ করে একটা হাফ বাইরে গুণ করে রাখবি, করে একটা ফর্মুলা ফেলে দিবি, দিয়ে চেষ্টা করতে পারিস। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়ার চেষ্টা করিস, না পারলে আমি বলে দেবো, ঠিক আছে। সুতরাং এখানে অনেকগুলো প্রশ্ন আমি বলে দিলাম, এবং বাকি প্রশ্ন তোদের বই থেকে দেখে আমি বলে দিলাম, এবং এইটা তোদের পোস্ট করার সাথে সাথে আমি কিন্তু এই 3টে পেজ আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, যাতে পুরাতন বই রয়েছে তারা এখন তো হয়তো জেরক্স করতে হয়তো পারবি না, বা প্রিন্ট করতে পারবি না হয়তো, আহ, বইয়েতে অন্তত সেই দাগ নাম্বারগুলো, তোদের নতুন পুরাতন বই যাদের আছে দাগ নাম্বারগুলো এই বই অনুযায়ী দাগ নাম্বার পাশে লিখে রাখবি, যেগুলো এক্সট্রা থাকবে সেগুলো ওই বইয়ের সঙ্গে আবার অ্যাড করে দিবি, বোঝা গেল। সুতরাং এই চ্যাপ্টারটা নেক্সট তোরা করবি, এবং চেষ্টা করবি 1 সপ্তাহের মধ্যেই, বা 1 সপ্তাহ তো অত সময় দিলেও হবে না, তো আমি 1 সপ্তাহই বললাম, ম্যাক্সিমাম 5-6 দিনের মধ্যে চেষ্টা করবি, 5 দিনের মধ্যে অবশ্যই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করবি। এখন তো ফাঁকা রয়েছিস। আর একটা জিনিস বলছি, কখনোই কিন্তু ঘাবড়ে যাবি না, বেশ কিছু প্রশ্ন রয়েছে, আহ, একই প্রশ্ন একই জিনিস আমরা অন্য অঙ্ক যখন করব আমরা কাজে লাগাবো, খুব বেশি অঙ্ক কিন্তু নয়, খুব কম অঙ্ক, ওই 2-3টে সূত্রের মধ্য দিয়ে সেই সিডির ফর্মুলা বা এবির ফর্মুলা দিয়ে আমাদের সব অঙ্ক রয়েছে। আর আটকে গেলে একটু এক্সারসাইজে উদাহরণে যেগুলো করে দেওয়া রয়েছে ওই ধরনের কোনো প্রশ্ন করে দেওয়া আছে কি একটু দেখবি, বা ওখানে প্রশ্নগুলো দেখবি, এবং প্রথম যখন তোরা অঙ্ক করবি ফার্স্ট হচ্ছে যেগুলো আমি করে দিয়েছি, আমি এখানে পড়ার সময় বলেছি, ভিডিওটা স্টপ করে বা পজ করে করে কিন্তু অঙ্কগুলো প্রত্যেকটা করে ফেলবি খাতায় আগে, তারপর উদাহরণ দেখবি, তারপর এক্সারসাইজে দেখবি। এক্সারসাইজে কিন্তু এমসিকিউ প্রথম করবি না, এমসিকিউ না করলেও চলবে তোদের,
2 নম্বরের প্রশ্ন প্রথম করবি, তারপর 4 নম্বর করবি, তারপর 5 নম্বর করবি। সব প্রশ্ন হতে পারে তোর হবে না, না হোক কোনো অসুবিধে নেই, অন্তত যেন 50% বা 80% প্রশ্ন সিলেবাস, একটা চ্যাপ্টারে 80% অঙ্ক অন্তত অবশ্যই করার চেষ্টা করবি। বাকি 20% থাক, আমার সঙ্গে যখন তোদের সাক্ষাৎ হবে এখানে বসে আমরা এই অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই পর্যন্ত আজকে রইল। পরের দিন আমরা আবার অন্য কোনো চ্যাপ্টার নিয়ে প্রিপারেশন করব।